কিন্তু পরীক্ষার কিছুদিন আগে বাবা 2 দিন আগে অসুস্থ হয়ে যাওয়ার জন্য ওর যে প্রিপারেশনটা ছিল ওটা অনেকটা নষ্ট হয়ে যায়। পরিবারে প্রবল আর্থিক অনটন, তার উপর একমাত্র রোজগারের ব্যক্তি অসুস্থতার কারণে শারীরিকভাবে একেবারে অক্ষম। এরকম প্রতিকূলতা থাকা সত্ত্বেও মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া রেজাল্ট করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে কেশিয়াড়ির কুলবনি হাই স্কুলের ছাত্র সুমন সেনাপতি। মাধ্যমিকে সুমনের প্রাপ্ত নম্বর 638। সুমনের এই রেজাল্ট সত্যিই প্রশংসার দাবি রাখে, কারণ পারিবারিক আর্থিক অনটনের পাশাপাশি পরীক্ষার সময় বাবা শ্রীমন্ত সেনাপতির শারীরিক অসুস্থতা মাধ্যমিক পরীক্ষায় তার অংশগ্রহণ অনিশ্চিত করে দিয়েছিল। তবুও হার না মানা মনোভাবের জন্য মাধ্যমিক পরীক্ষায় ভালো একটা পজিশন করে নিয়েছে সে। জানা গিয়েছে সুমনের বাবা শ্রীমন্ত সেনাপতি একজন যাত্রা শিল্পী ছিলেন, শখের শিল্পী সত্তা, কিন্তু রোজগার খুবই অল্প, কোনোভাবেই দিন কেটে যাচ্ছিল। এরপর শিল্পী সত্তায় বাদ সাধে শারীরিক অসুস্থতা। হঠাৎ করে কিছুদিন আগে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন যাত্রাশিল্পী শ্রীমন্তবাবু। বর্তমান চিকিৎসা খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার। এর মধ্যে সুমনের পরীক্ষার ঠিক 2 দিন আগে দ্বিতীয়বার স্ট্রোকে আক্রান্ত হন বাবা। পরীক্ষার আগে এক প্রকার আকাশ ভেঙে পড়ে পরিবারের উপর। তবে এত কিছু প্রতিবন্ধকতা দমাতে পারেনি সুমনকে। পূর্ণ উদ্যমে জীবনের বড় পরীক্ষায় অংশগ্রহণ করেছে সে। এসেছে সাফল্য। 638 নম্বর পেয়ে কুলবনি হাই স্কুলের কৃতী ওই ছাত্র আগামী দিনে সায়েন্স নিয়ে পড়তে চায়। তবে বাবার অসুস্থতা, আর্থিক অনটনকে সঙ্গে নিয়ে কতটা স্বপ্ন সফল করতে পারবে সুমন, সেটাই এখন পরিবারের চিন্তা। তাই পরিবারের আবেদন, প্রশাসন ও সহৃদয় কোনো ব্যক্তি সাহায্যে এগিয়ে এলে পড়াশোনা চালিয়ে যেতে পারবে সুমন সেনাপতি। কেশিয়াড়ি থেকে রাহুল দের সঙ্গে সুদীপ্ত মিত্রর রিপোর্ট, সানন্দা নিউজ। প্রতিকূলতা বলতে আমার মাধ্যমিকের 2 দিন আগে মাধ্যমিক সোমবার থাকলে শনিবারের দিকে বাবা আবার দ্বিতীয়বার স্ট্রোক হয়। তাই জন্য সেখানে আমি কয়েকদিন আটকে পড়েছিলাম। তাছাড়া অনেক প্রতিবন্ধকতা এড়িয়ে আমি এই পরীক্ষাটা দিয়েছি আর এই পরীক্ষায় সফল হয়েছি। আর এই কৃতিত্বের পিছনে আমি আমার বাবা মাকেই মূলত বলবো, কারণ ওনারা না থাকলে আমার এত বড় জায়গায় আমি দাঁড়াতে পারতাম না। আর ভবিষ্যতে আমার আরও বড় ইচ্ছা আছে, আরও বড় মানুষ হওয়ার, ভালো মানুষ হওয়ার, দেশের নাগরিক হয়ে দেশের উন্নতি সাধন করার ইচ্ছা আছে আমার। কি হতে চাও তুমি? বড় হয়ে আমি মেডিকেল লাইনে যেতে চাই। ডাক্তারি পড়বে? হ্যাঁ। গঙ্গাধর একাডেমি। হ্যাঁ, কোন স্কুলে পড়তে? বেলদা গঙ্গাধর একাডেমি। না, কোন স্কুলে পড়তে? আগে পড়তাম কুলবনি হাই স্কুল। ভালো লাগছে ছেলের এই সাফল্য। আর একটু ভালো হতো। তা বাবার আবার শরীর খারাপ, পরীক্ষার 2 দিন আগে আবার অসুস্থ হয়ে গেল। কি হয়েছিল বাবা? অসুস্থ বলতে ভাদ্র মাসে মানে বিশ্বকর্মার আগে স্ট্রোক হয়েছিল, প্যারালাইসিস হয়ে গেছে। দিয়ে আবার তারপরে পরীক্ষার 2 দিন আগে আবার চেয়ার থেকে পড়ে গিয়ে মাথা টাথা ফেটে আবার ভর্তি করতে হলো হসপিটালে। তারপর তো রোববার দিন এসছি, সোমবার দিন তো ছেলের পরীক্ষা। তার ভিতরেই পরীক্ষা দিচ্ছে, তার বাবাকেও সময় দিচ্ছে। কি করতেন আপনার হাজবেন্ড? সে যাত্রা করতেন। আচ্ছা, না যাত্রার পর আর কিছু করতেন? না, আর কিছু না, চাষবাস আছে বাড়িতে, আর কিছু না। কিভাবে ছেলেকে পড়াতেন? ছেলেকে পড়াতেন যে তার বাবা বাইরে যেত, সেখান থেকেই পড়ানো হতো আর কি। এখন সেই ব্যবস্থাটাও বন্ধ হয়ে গেল। সে তো অসুস্থ হয়ে হঠাৎ এরকম বসছে। ছেলের লক্ষ্য মেডিকেল নিয়ে পড়বে, কতটা সাহায্য করতে পারবেন এবং কি বলবেন? সাহায্য বলছি, তুই চেষ্টা কর, মোটামুটি আমি চেষ্টা করবো যতটা পারবো আর কি ছেলেকে সাহায্য করার। আমরা চাই প্রশাসন আমাদের পাশে থাকুক, আমাদেরকে সাহায্য করুক। বাবা মার অবদান সব থেকে বেশি। ও সব সময় ওর একটা বড় স্বপ্ন যে এই পরীক্ষায় ও ভালো রেজাল্ট করবে। বাবা যদি আজকে সুস্থ থাকতেন তাহলে অনেকটাই ভালো করতো। বাবাকেও সময় দিয়েছে, রাত জেগে স্টাডিও করেছে এবং টিউশনের স্যারেরাও যথেষ্ট সাহায্য করেছে। ওকে বলেছে যে সব রকমভাবে যাতে পরীক্ষাটাও ভালোভাবে দিতে পারে, কিন্তু পরীক্ষার কিছুদিন আগে বাবা 2 দিন আগে অসুস্থ হয়ে যাওয়ার জন্য ওর যে প্রিপারেশনটা ছিল ওটা অনেকটা নষ্ট হয়ে যায়। বাবার কি হয়েছিল? বাবা স্ট্রোক হয়েছিল। কি 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 কারণে? কী কারণে বলতে বাবা তো
পেশায় অভিনয় করতেন যাত্রাতে। এবার ওখানে হঠাৎ করে প্রেশার বেড়ে গিয়ে স্ট্রোক হয়ে যায়। এবার তারপর থেকে হাঁটাচলা করতে পারেন না, কথাও বলতে পারেন না, এভাবেই বসে আছে। ভাইয়ের তো স্বপ্ন মেডিকেল নিয়ে পড়েছে, কিভাবে তোমরা সাহায্য করবে বা কি বলবে? ওইটাই আমি বলছি যে প্রশাসনকে সাহায্য করতে, যাতে ভাইয়ের ওইটুকু অবধি আমরা যাতে সাহায্য করতে পারি, কারণ বাড়িতে আর্থিক অবস্থা খুব খারাপ। বাবার মেডিসিনের উপরে অনেক টাকা খরচা হচ্ছে। এই মুহূর্তে ভাইয়ের পড়াশোনার জন্য আমাদের আর্থিক সাহায্যটা সত্যি খুব দরকার। বাড়িতে বসে যে কোনো বয়সে অল্প খরচে কেবলমাত্র কয়েকটি নোটস পড়ে আপনিও প্রাইভেটে রেগুলারের সমতুল্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও যে কোনো বিষয় অনার্স সহ বিএ, এমএ, এমএসসি প্রভৃতি কোর্সে ভর্তি হয়ে নিশ্চিতভাবে পাশ করুন। পাশ করা সমস্ত সার্টিফিকেট স্কুল সার্ভিস কমিশন সহ ভারতবর্ষে প্রকাশিত সমস্ত রকম প্রতিযোগিতামূলক সরকারি ও বেসরকারি চাকুরির পরীক্ষায় বসার উপযুক্ত। ভর্তি চলছে 25 বছরের ঐতিহ্যবাহী শীতাতপ নিয়ন্ত্রিত যোগেন্দ্রনাথ কমার্শিয়াল করসপন্ডেন্স কলেজ। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে কেশিয়ারি ব্লক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমান শিক্ষাবর্ষে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কিংয়ের সমূহ কোর্সগুলিতে ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে। যে কোনো একটি কোর্সে ভর্তি হলে ইংলিশ টাইপরাইটিং ও স্পোকেন ইংলিশ সম্পূর্ণ ফ্রিতে শেখানো হবে। সপ্তাহে 6 দিন ক্লাসের ব্যবস্থা, প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটার। ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে কেশিয়ারিতে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। মনে রাখবেন, আমাদের সার্টিফিকেট নিয়ে ঠকে যাওয়ার কোনো ভয় নেই। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।